অথবা রাতে যখনই সময় পাবেন আল্লাহ তাআলার ছোট্ট একটি গুণবাচক সিফাতি নাম যদি 11 বার পাঠ করতে পারেন, আপনি 11 বার পাঠ করবেন আর মনে মনে যা চাইবেন আপনার চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা দিতে কিন্তু আর দেরি করবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম আজ সোমবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন 11 বার পাঠ করবেন আর মনে মনে চাইবেন। আপনার 11 বার পাঠ করতে দেরি হবে, শেষ হতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলা তার বিশেষ সম্পদের দরজা, অর্থ সম্পদের দরজা, বিশেষ খাজানার দরজা আপনার জন্য খুলে দিতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার। কারণ এটা হলো আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, যে নামের মাধ্যমে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন আমি আমার বান্দা বান্দীদেরকে উদ্ধার করব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার গুণবাচক সিফাতি নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম। যখন যে নামের তোমার দরকার হয় ওই নাম ধরে তুমি ডাক দাও। এই নামের মধ্যে আপনার অর্থ সম্পদ জড়িত, আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন এই ঋণ জড়িত, আপনি অভাবী হয়ে আছেন এই অভাব জড়িত, অর্থাৎ এই নাম আপনার অভাব দূর করবে, আপনার ঋণ দূর করবে, আপনার সম্মান বাড়াইয়া দেবে। আজ সোমবার 11ই জমাদিউল আউয়াল, 11 বার এই নামটি পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাকে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেবেন না, আপনি সাথে সাথেই দেখতে পাইবেন। আল্লাহু আকবার। আজ সোমবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিন আগমন করেছেন, এই জন্য নবীজি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে একরাম জিজ্ঞেস করলে বললেন যে আজ সোমবার, আমি এই দিন আগমন করেছি, এই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সোমবার দিন রোজা রাখি। এবং এই সোমবার দিনেই এবং বৃহস্পতিবার 2 দিন মুসলিম শরীফের হাদিস 2565 নম্বর, অর্থাৎ 2565, 2565 নম্বর হাদিসে নবীজি বলেন 2 দিন সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দাবান্দির আমলনামা পেশ করা হয়। আর ওই দিন যদি আমি রোজা অবস্থায় থাকি, আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় দেখে খুশি হয়ে যাবেন, আমার আমলগুলাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহু আকবার। আমাদের এখানে অনেক কোরআনের ছাত্রছাত্রী আছে, কোরআন হাদিসের শিক্ষার্থী আছে, যারা আজকে রোজা রাখছেন, তারা আমিন বলবে, দোয়া কবুল হয়ে যাবে। তাদের দোয়ার সাথে আপনি শরীক না হয়ে যাবেন না, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে আজকে দোয়ার মধ্যে যদি আপনি শরীক হতে পারেন। কারণ এখানে অনেক রোজাদার আছে, আমাদের এই জায়গায় শিক্ষার্থী আছে 1,13,900 প্লাস আছে, অর্থাৎ প্রায় 1,14,000 শিক্ষার্থী এখানে। অনেকেই রোজাদার, অনেকেই আমাদের সাথে দোয়ায় শরীক হয়। আল্লাহ আমার খুশ নসিব মৃত্যুর আগ পর্যন্ত আপনি কোরআন হাদিসের সাথে লাগাইয়া রাখেন। আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ তাআলা অনেকেই দোয়ার মধ্যে আমিন বলে, সেই দোয়া ফেরত দিবে। এইটা যদি আপনি মনেও করেন আপনার গুনাহ হবে, আপনার ইমানের খতরা চলে আসবে। এই জন্য বলছিলাম, প্রথমেই বলি সবাইকে জানাইয়া দেয়, এটা কিন্তু একটা মাদ্রাসার ক্লাস, 4 মিনিট মাদ্রাসার ক্লাস, এটার নিয়মেই চলবে। অর্থাৎ মাদ্রাসার ক্লাস যত মিনিট হয়, আধা ঘন্টার থেকে 40 মিনিট বা 35-36 মিনিট এমন হয়, এই নিয়মেই হবে। আপনার যদি মনে হয় ধৈর্য ধারণ করে আপনি দেখতে পারবেন না, এই জন্য আগেই জানাইয়া দিলাম, আপনি যেন বিরক্ত না হন। কোরআন হাদিসের কথা শুনতে এসে বিরক্ত হলে কিন্তু সমস্যা। আপনি কি কথা বলে, কি কোনটায় বিরক্ত হতে হবে, কোনটা অতিরিক্ত, আপনি একটা লিখে দিলেন যে আপনি বেশি কথা বলেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বললাম কোরআনের কথা, এই জন্য বলছি আপনি কওমি মাদ্রাসায় যার এরকম যদি ধারণা থাকে, কওমি মাদ্রাসায় গিয়া জালালাইন মেশকাত দাওরার একটা ক্লাসের মধ্যে যে বসবেন, কেউ আপনাকে না বলবে না। আপনি দেখবেন ওখানে আমরা যেইভাবে কথা বলি, যেই নিয়মে কথা বলি, যেই সময় নিয়ে কথা বলি, ওইভাবে ওই ক্লাসের মধ্যে পড়ানো হয় কিনা। আল্লাহু আকবার। ওইভাবেই পড়ানো হয় এবং তার চাইতেও সহজ করে আপনাদেরকে, এই কারণে যেন আপনারা বুঝতে পারেন। আমাদের অধিকাংশ শিক্ষার্থী কোরআন হাদিসের তলবে ইলম, এই 4 মিনিট মাদ্রাসার অনলাইনের তলবে ইলম অধিকাংশের বয়স হইল 60 থেকে 80 বছর।
এই জন্য একটা কথা কয়েকবার না বললে তারা বোঝে না। এই জন্য আমরা একটা কথা কয়েকবার বলার প্রয়োজন হতে পারে। আপনি যদি নতুন এসে থাকেন তাহলে আপনি যেন বিরক্ত না হন, আগেই জানাইয়া দিলাম। কারণ এই বিষয়ের উপরে আপনি ছোট্ট ভিডিও পাইতে পারেন, ইউটিউবের মধ্যে ওটা দেখেও নিতে পারেন আপনার যদি মনে চায়। কিন্তু আমাদের ভিডিওটা একটু লম্বা হইতে পারে, কিন্তু এটার মধ্যে যদি আপনি সামিল হতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহু আকবার। আপনি কোরআন হাদিসের ছাত্র হবেন। কোরআন হাদিসের ছাত্র অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে, নবীজি বলে তাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার। আর চোখের কান্নার দোয়ার মধ্যে যদি কেউ শরীক হয়, আল্লাহ তাআলা ওই দোয়া যত বড়, অর্থাৎ যত বড় চাওয়া হোক, যত বড় চাওয়া, বুঝতে পারছেন? একজন বলল আমি কোটিপতি হব, একজন নয়, এরকম কয়েক লক্ষ মানুষ বলছে আমি কোটিপতি হব। সেই চাওয়া নিয়ে হাত উঠাইয়া কান্না করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তাআলা ওই 1 কোটি মানুষকে কোটিপতি বানাই দিতে পারেন। আল্লাহু আকবার। এমন বহুত নজির আছে। আপনি সিলেটে যান, একটা পুরা এলাকা, গ্রামের নাম হয়ে গেছে লন্ডনী পাড়া, অর্থাৎ এলাকার সবাই কোটিপতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি কাউকে দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন, আল্লাহ তাআলার খাজানার কোনো কমতি হবে না। আল্লাহ তাআলার ওই বান্দা বান্দি কিন্তু পথভ্রষ্ট হবে না। এই জন্য আমরা দুনিয়াও চাইব, আখিরাতেও চাইব ইনশাআল্লাহ তাআলা। চলেন আমলের মধ্যে চলে যায়। আজকে বলছি সোমবার দিন এমন একটা সময় আছে, ওই সময়টায় যদি আল্লাহ তাআলার এই গুণবাচক এই সিফাতি নামটি যদি 11 বার পাঠ করতে পারেন, ছোট্ট একটা নাম, আমি জবানে বলবো, আমার সাথে সাথে বলবেন। আজকের প্রত্যেকটা আমল মা বোনেরা এবং পুরুষরা যে অবস্থা আছেন, অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, সম্পূর্ণ আমলগুলা আমার সাথে জবানে জবানে পাঠ করবেন। আপনার অর্ধদিন আমল করলে, অর্ধদিন কোরআন শরীফ তেলাওয়াত করলে, অর্থাৎ 12 ঘন্টা, অর্ধেকটা দিন 12 ঘন্টা কোরআন তেলাওয়াত করলে, 12 ঘন্টা আপনি তসবিহ তাহলিল নামাজের মধ্যে, নফল নামাজে থাকলে যেই সওয়াব পাইতেন, আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাকে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, ওই পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ সওয়াব হবে। একেবারে কোরআন হাদিসের দলিল সহ দেখাইয়া দেবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আগেই দেখাইয়া দেয়, সেটা হইল সহিহ মুসলিম শরীফের হাদিস 2726 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা বলছেন। এই দোয়াটি আজকে আমার সাথে যদি 3 বার পাঠ করেন, আপনি অর্ধেক দিন আমল করলে, নফল নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে আজকে দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আজকের কিন্তু এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা কেউ ইনশাআল্লাহ তাআলা খালি হাতে যাব না, আমল শুরু করে দেই। যারা বলেন আমি অভাবের মধ্যে আছি, দারিদ্রতা আমার পিছু ছাড়ে না, নবীজির যুগেও কিন্তু এমন লোক ছিল, সাহাবীদের যুগেও ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মুসলমান এসে বলতেছে, আমার অভাব আমার পিছু ছাড়ে না, দুনিয়া আমার থেকে পিঠ ফিরাইয়া দিছে, দুনিয়া আমার থেকে মুখ ফিরাইয়া নিয়া ওই পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ দুনিয়া আমার দিকে ফিরাইয়া তাকায় না, অর্থাৎ আমার দারিদ্রতা যায় না, আমার ঋণ যায় না, আমার অভাব অনটন যায় না, আমার জায়গা জমি কমে গেছে, আমার ব্যবসার মধ্যে শুধু লোকসান আর লোকসান। আমাদের দর্শকদের মধ্যে এমন কিছু লোক আছে, অনেকেই আছে, তো অনেকে বাড়ি করতে চান, বিল্ডিং করতে চান, এটা করা কি নাজায়েজ? নাজায়েজ নয়, কিন্তু আপনার সেই পরিমাণ অর্থ পাইতেছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজির শেখানো একটা দোয়া কি আমি কি তোমাকে শিখিয়ে দেব, যেই দোয়ার মধ্যে 4টা হিকমত রয়েছে। আল্লাহু আকবার। 4টা চাওয়া রয়েছে। 1 নম্বর চাওয়া হইল তোমাকে ঋণ তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। 2 নম্বর হইল হারাম থেকে তোমাকে আল্লাহ তাআলা বাঁচাই। এক দোয়া পারবেন, দোয়াটা হয়তো আপনার মুখস্থ আছে, কিন্তু দোয়ার মধ্যে যে কি আছে এটা জানেন না। 2 নম্বর হইল হারাম থেকে আপনাকে বাঁচাইবে। 3 নম্বর হইল আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা, ওটা আল্লাহ তাআলা আপনার ভিতরে দান করবেন। 4 নম্বর হইল আল্লাহ তাআলা আপনাকে সম্মান বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। দোয়া হইল একটা, ফজিলত হইল 4টা।
দোয়াটা কোন কিতাবের মধ্যে আছে? ৭৬ 6খানা কিতাবের একখানা কিতাব হইল সুনানে তিরমিজি, ৩,৫৬৩ নম্বর হাদিস, এবং মুসনাদে আহমদের মধ্যে রয়েছে এই দোয়াটি। আল্লাহু আকবার, নবীজির শেখার দোয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি এই দোয়াটি পাঠ করবা। ওই ব্যক্তি যখন এই দোয়াটি পাঠ করলো, কিছুদিনের মধ্যে এত সম্পদের মালিক হইল, বলল, আল্লাহ তাআলার নবীজির খলিফা, আমাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে যা যায় রাখার মতো জায়গা হয় না। আল্লাহু আকবার, আপনি এখনই আমার সাথে দোয়াটি পাঠ করবেন। কিন্তু আজকের আমল কিন্তু এটা না, এটা কিন্তু দোয়া। আজকের আমল হইল আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম 11 বার পাঠ করবেন আমার সাথে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে ফিরাবেন না, ফিরাবেন না, ফিরাবেন না। তারপরে আমরা অশ্রু ভেজা নয়নে ইনশাআল্লাহ তাআলা চোখে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা দুনিয়ায় আপনি একটু বোঝেন না কেন, আপনার মধ্যে সন্দেহ থাকে, এই জন্য আমলে কাজ হয় না। আমল দিয়া সব কিছু উদ্ধার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলের মাধ্যমে উদ্ধার হবে, আমলের মাধ্যমে। বলে আল্লাহ ছাড়া কি, কাজ ছাড়া কি খাওয়াইতে পারে? এরকম জানি কে কমেন্ট করেছিল কবে জানে, এখন আর ওই কমেন্ট পাই না। তো আল্লাহ তাআলা কাজ ছাড়া খাওয়াইতে পারে না। আপনি কয় কোটি টাকার খাবার খান? 1 মিনিটে বলবো, 1 মিনিট, আধ মিনিটে। সমুদ্রের মধ্যে নীল তিমির দুধ লাগে 60 মণ দুধ, তাতে হিসাব করছি প্রায় 35 লক্ষ টাকা। তাহলে ওর মার লাগে প্রায় 1 কোটি টাকা। 1 কোটি টাকার খাবার খায় একটা নীল তিমি। আপনি 1 কোটি টাকা কয় দিনে খাইছেন? কয় মাসে খাইছেন? আপনার রিজিককে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে তার চাইতে বেশি লেখেন নাই? অবশ্যই লেখেন। নবীজি বলেন যে গুনার কারণে বান্দার রিজিক আল্লাহ তাআলা আটকাইয়া দেয়। আমরা গুনাহ মাফের দোয়া করব, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব। চলেন আমরা ওই দোয়াটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইয়া দিয়েছে, ওই দোয়াটি আমার সাথে এখন জবানে জবানে পাঠ করবেন। মা বোনেরা যে যে অবস্থায় আছেন, পিরিয়ডকালীন সময় আছেন, আপনার ওযু নাই, কোনো অসুবিধা নাই, পিরিয়ডকালীন সময় আছেন, কোনো অসুবিধা নাই, সর্ব অবস্থায় যে যে অবস্থা আছেন, এখন সর্ব অবস্থায় দোয়াটি আমার সাথে জবানে পাঠ করবেন। জবানে পাঠ করতে বলি কেন জানেন? অর্থাৎ হইল, আপনি দোয়াটি যখন পাঠ করেন তখন ভুল ব্যাধে হা আইন এগুলা উচ্চারণ ভুল হইতে পারে, কিন্তু আমার সাথে যখন পাঠ করবেন তখন আমারটা যদি হয়ে যায় আল্লাহ তাআলা আপনারটাও কবুল করে নেবেন। আল্লাহু আকবার। এই জন্য বলি জবানে জবানে পাঠ করার। এখন তো ওস্তাদ পাইয়া গেলেন। আল্লাহ, আমরা ওস্তাদ পাওয়ার জন্য সেই মা বাবাকে ছাইরা দিয়া তারপরে একা গিয়া সেই 8-9 বছর ছোট ছিলাম, মানে সবাই ছোট ভাই বোনদের। তাহলে মায়ের জন্য মা কাঁদছে, আমরাও কাঁদছি। ওই কথা মনে করলে আজকে কথা বলাই শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওই কথা মনে করতে চাই না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলেন আপনারা বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি তো তোমাকে, ওই ব্যক্তি বলছেন যে আমাকে কিছু দান করেন। বললেন, তোমাকে যদি কিছু না দান করে, নবীজির একটা শেখানো দোয়া শিখাইয়া দেয়, যে দোয়ার মাধ্যমে তোমার ঋণ পরিশোধ হবে, অভাব অনটন দূর হবে, তোমার সম্মান বৃদ্ধি হবে পাবে, এবং আল্লাহ তাআলার উপরে তোমার তাকওয়া বাড়বে। বলে অবশ্যই আল্লাহর নবীর দেওয়া শেখানো ওই দোয়াটাই আপনি আমাকে শিখাইয়া দেন। তো বললেন যে বলো আমার সাথে, আপনারাও বলেন আমার সাথে, যে যে অবস্থা আছেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবার বলেন আমার সাথে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আম্মা সিওয়াক। এভাবে পড়া যায়। অর্থাৎ কা বলছি যে জায়গায় ওয়াকফ করছি, এই জন্য সাকিন করে দিছি। অর্থাৎ যেই জায়গায় জবর জের থাকে, পেশ থাকে, ওই জায়গায় থামলে ওই জবর, ওই হরফটা সাকিন হয়ে যায়।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা লেখা আছে। আপনি যদি এখানে দম সারেন থামেন তাহলে আন হারামিক বলবেন, আন হারামিক। ওয়া আগনিনি বিফাদলিকা লেখা আছে, এখানে থামলে বলবেন ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থটা একবার একটু জেনে নেন, তাহলে পড়লে কলবের মধ্যে নূর আসবে, পড়তে মজা লাগবে, ওটার দ্বারা আপনার ফায়দা বেশি হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট করে দেন হারামের পরিবর্তে হালাল দ্বারা। আল্লাহু আকবার। ওয়া আগনিনি বিফাদলিকা, এবং আপনার দয়ার দ্বারা আমাকে ধনী বানায়া দেন, ধনী বানায়া দেন। বিফাদলিকা মানে কি? দয়ার দ্বারা। ওয়া আগনিনি ধনী বানায়া দেন। ফজল দ্বারা যেই ধনী হয় ওটা শুধু দুনিয়াতেই হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর রহমত দ্বারা যেই ধনী হয় ওটা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতেও দেয়। ওয়া আগনিনি বিফাদলিকা, আল্লাহ আপনার ফজল দ্বারা দয়ার দ্বারা আমাকে ধনী বানাইয়া দেন, অর্থাৎ দুনিয়াতেই ধনী বানাইয়া দেন। আল্লাহু আকবার। নবীজির শেখানো দোয়া। আম্মা সিওয়াক, এমন ধনী হয়েছেন যে মাস শেষে গিয়ে ঋণ করা লাগে, মাস শেষে গিয়ে পকেটের মধ্যে হাত দিলে টাকা থাকে না, এমন ধনী না। আম্মান সিওয়াক, আল্লাহ এমন ধনী বানায়া দেন যেন কারো কাছে হাত পাতা না লাগে। আল্লাহু আকবার। নবীর শেখানো দোয়া। আল্লাহ আপনি পড়তে পেরেছেন আর আমিও বলতে পারছি, আমারও খোশ নসিব, আপনারও খোশ নসিব। আর আজকে দোয়ার মধ্যে যদি শরীক হইতে পারেন, অনেক রোজাদাররা হলো দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, তারা আমিন বলবে। আর দোয়া, রোজা এমন একটা ইবাদত। দুয়ুফুর রহমান কেন বলছেন? 1 মিনিটও বলবো ইনশাআল্লাহ তাআলা। নামাজি যারা তাদেরকে দুয়ুফুর রহমান বলেন নাই, যারা হজ করে দুয়ুফুর রহমান বলেন নাই, যারা দান করে দুয়ুফুর রহমান বলেন নাই, বড় বড় ইবাদত করে তাহাজ্জুদ পড়ে তাদেরকে দুয়ুফুর রহমান বলেন নাই, যারা রোজা রাখলো আল্লাহ বলেন তারা হলো দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। কারণ কি? কারণ এই যে ইবাদতগুলোর কথা বললাম এগুলা মানুষকে দেখানো যায়, কিন্তু রোজা কাউকে দেখানো যায় না। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলছে আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি নাফসি, আর এর ফজিলত, এর অনুদান, এর প্রতিদান আমি নিজ হাতে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে দান করবো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমাদেরকে আপনি ফিরাইয়া দিয়েন না। এই জন্য রোজাদাররা যে কত বড় আল্লাহ তাআলার কাছে প্রিয়, এটা চোখ দুইটা বন্ধ না হইলে বোঝা যাবে না। তো 1 নম্বর আমল কি দিলাম? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আমার সাথে জবানে পড়তে বলছি, পড়ছেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যারা আমাদের নিয়মিত স্টুডেন্ট, আমাদের নিয়মিত শিক্ষার্থী, কোরআন হাদিসের তলবে আলেম, তাদের এই দোয়া মুখাস্ত। 2 নম্বর হইল জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে বর্ণিত কোন হাদিসে? সহিহ মুসলিম, সিয়াসাত তার কিতাবের 2 নম্বর কিতাব সহিহ মুসলিমের মধ্যে 2726 নম্বর হাদিস। আল্লাহ তাআলার রসুল জুয়াইরিয়াকে দেখতে, সংক্ষেপে বলতেছি, যে সকালবেলা ফজরের সময় দেখছেন যে জায়নামাজে বসা, দুপুরের দিকে আসছে তখনও দেখেন জায়নামাজে বসা, অর্থাৎ এখনও তসবিহ তাহলিল পড়তেছে, জোর রক্ত হয় নাই। বলতেন জুয়াইরিয়া, আমি কি তোমাকে যে অবস্থায় দেখে গেছি, অর্থাৎ তোমাকে যে অবস্থায় রেখে গেছি ওই অবস্থায় কে আসো, অর্থাৎ ওই অবস্থায় কি আমল করতেছে? আল্লাহর সাহাবীরা এমন ছিল, আমরা দুনিয়ার কারণে আখেরাত ভুলে যাই, আর তারা আখেরাতের জন্য দুনিয়া ভুলে যাইতো। আল্লাহ বলতেছে, তোমাকে কি এই অবস্থায় দেখে গেছো, এই অবস্থায় আসো? জি আল্লাহ রসুল। কয় তুমি সকাল থেকে এই পর্যন্ত যা পড়ছো, আমি একটা দোয়া 3 বার পড়ছি, আল্লাহ তাআলা আমার আমল নামায় তার চাইতে বেশি নাকি দান করছেন। আল্লাহু আকবার। তার মানে এই না যে আপনি 3 বার পড়লে আপনিও যদি 3 বার পড়েন, আল্লাহ তাআলা আপনাকে এই দুপুর পর্যন্ত 12 ঘন্টা আমল করলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আমার সাথে বলেন
সুবহানাল্লাহি। পারেন না পারেন, বলছি পারেন এই কথাটা বলবেন না, বলবেন আমি আমল করতে পারছি, আজকে জবানে পড়তে পারছি। আমি যে আপনাদের সাথে বলি, বলে সাথে সাথে শুকরিয়া করি না। আল্লাহুম্মা যিকর, এই দোয়াটা পড়বেন যদি পারেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা যিকরি লাকা ওয়া শুকরি লাকা ওয়া হুসনি ইবাদাতিকা। দুইভাবে আছে, দুইভাবে বললাম। এই দোয়াটা পড়বেন মানে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহ আমি ইবাদত করার সুযোগ আপনি আমাকে দিয়েছেন। এটা পড়বেন মাঝে মধ্যে। তো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিলেন, নবীজি বললেন বলো সুবহান, আপনারা বলেন যে যে অবস্থায় আছেন, পিরিয়ডকালীন অবস্থায় পড়তে পারবেন, উযু ছাড়াও পড়তে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রশ্ন যদি সময় থাকে তারপরে আজকে প্রশ্নটা নেব। আজকে চলে যায় আমাদের মূল আমলের মধ্যে। বলছিলাম 11 বার আজকে দিনের একটা সময় আছে। কোন সময়? আজকে সোমবার 11ই জমাদিউল আউয়াল। 11 বার পাঠ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন সময়? 5 ওয়াক্ত যখন আজান হয়, আজানের পর আজানের আপনি রুজু থাকুক না থাকুক আজানের জবাব দিতে পারবেন। আজানের জবাব কিভাবে দেওয়া হয় এটা আগের ভিডিওর মধ্যে বলছি। আজানের জবাব দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দুরূদ পড়বেন। আজানের জবাব শেষ, তারপরে দুরূদ পড়বেন, তারপর আজানের দোয়াটা পড়বেন। দোয়া পড়ার পরে তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন এই দোয়াটা 11 বার পড়বেন আর মনে মনে চাইবেন। এবং দোয়াটা পড়ার পরেও আপনিও আল্লাহর কাছে চাইবেন। দোয়াটা কি? আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম আল্লাহু আকবার। এর অর্থটা আগে বলি। হে অভাব মোচনকারী, অভাব মোচনকারী, অনেকগুলা না এর অর্থ। হে অভাব মোচনকারী, হে প্রয়োজন পূরণকারী, হে চাহিদা পূরণকারী। আল্লাহু আকবার। আল্লাহর গুণবাচক নাম দিয়েছেন কি? এই জান্নাতে পড়ার জন্য, কবরের মধ্যে পড়ার জন্য, দুনিয়াতে পড়ার জন্য। আর দুনিয়াতে পড়ার জন্য কি? তো আপনার যা যখন প্রয়োজন তখন ওই নাম ধরে ডাক দিবেন। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, পারলেও পড়বেন, আমার সাথে বলেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদি, ইয়া কাজি না, কাদি ইয়াল হাজাত। স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা মনে থাকলে লিখে দেব, ইয়া কাদিয়াল হাজাত। আর যদি মনে হয় আগের ভিডিওর মধ্যে লিখে দিছি তাহলে কিন্তু লিখবো না, কারণ একটা নিয়ম কারণ আছে। কিন্তু আমরা যে এগুলো আপনাদের কাছে কোটি কোটি মানুষের কাছে পৌঁছাইতেছে, কারা পৌঁছায়? ইউটিউবের মাধ্যমে যাইতেছে। এদের কিন্তু একটা নিয়ম কারণ আছে। আমার যতটুকু নিয়ম কারণের মধ্যে মনে পড়ে অতটুকুর মধ্যে আমি এই নিয়মটা বজায় রাখার চেষ্টা করি। একবার লেখা হয়েছে, বারবার লেখা হইলে একটা সমস্যা হইতে পারে। ইয়া কাদিয়াল, আমার সাথে বলেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। হে অভাব মোচনকারী, হে প্রয়োজন পূরণকারী, হে চাহিদা পূরণকারী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার 11 বার পড়বেন, অথবা 33 বার পড়বেন, অথবা 100 বার পড়বেন, অথবা এটা নিয়ম বানায় নিতে পারেন। প্রতিদিন সকালে 100 বার পড়বেন বা বিকালে 100 বার পড়বেন, অথবা সকালে 11 বার, বিকালে 11 বার,
যখনই আপনার প্রয়োজন হবে, যখনই মনে পড়বে, তখনই আপনি ইয়া কাদিয়াল হাজাত বলে ডাক দিবেন। অর্থাৎ আমার প্রয়োজন, আমার এখন কি প্রয়োজন? ওই যে আমার বোন বলছিল, আল্লাহ আল্লাহ ওই বোনের দোয়া আমার কবুল করেন। আমি ওই বোনের, আমি তো ওনার নাম মনে হয় ওই যে ওই ইয়ার মধ্যে পুরুষের নাম লেখা। তো একদিন আমার কিছুদিন সময় একটু ভালো লাগতেছে না, দেখতেছি, তা দেখি ওনার কমেন্ট বেশি, অর্থাৎ ওনার আগ্রহ বেশি এই যে কোরআন হাদিস শিক্ষার প্রতি। আল্লাহ আমার অনেক কিছু শেখা হয়ে গেল, আমি শিখতেছি। এই জন্য কবি বলছে, কি জানি কবিতাটা ভুলে গেছি, যে দুনিয়া জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এরকম একটা কবিতা। যে এগুলা সব কিছু আমার শিক্ষার, সব কিছু আমার শেখার শেষ নাই। যে তার আগ্রহ আছে বিধায় এই কথাগুলা তার অন্তরের মধ্যে এমনভাবে গাচ্ছে যে আল্লাহর কাছে যে যা চাওয়া লাগবে, ভাত লাগছে আল্লাহর কাছে, ভাত চাইছে, ভাত পাইছে কিনা এটা বড় বিষয় নয়, কিন্তু সে যে আল্লাহর কাছে ভাত চাওয়া লাগে, ভাত চাওয়া যায়, এটা যে বুঝতে পারছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। দেখছি যে তার সবচেয়ে বেশি কমেন্ট, আমি আশ্চর্য, মানে সেগুলো আগ্রহ করে দেখে বিধায় তার অন্তরের মধ্যে এই কথার, এই কোরআন হাদিসের কথার নূরগুলা সম্পূর্ণভাবে আসছে। আল্লাহ আমাদেরকে আপনি নূর দান করেন। ইয়া কাদিয়াল হাজাত আপনি পড়বেন, ইয়া কাদিয়াল হাজাত 11 বার পাঠ করবেন। আজকে কোন সময় 2 রাকাত নামাজ পড়ে, সোমবার দিন আজকে যারা রোজা আছেন বা রোজা নাই, যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়বেন। দোনো রাকাতের মধ্যে সূরার ফাতিহার পরে সূরা মিলাইবেন এবং আজানের 5 ওয়াক্ত আজানের পর আজানের জবাবটা দিয়া দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তারপরে ইয়া কাদিয়াল হাজাত, আর মনে মনে আপনার প্রয়োজনের কথা বলবেন, যত বড় প্রয়োজন হোক না কেন, বা হাত উঠাইয়া আজানের পরে, উযু না থাকলেও হাত উঠাইয়া দোয়া করতে পারবেন, চাইতে পারবেন। মা বোনেরা পিরিয়ডকালীন সময় আপনারা দোয়া করতে পারবেন, মোনাজাত করতে পারবেন, হাত না উঠাইয়াও দোয়া করতে পারবেন। আর একটা হইল, যারা যারা এখন পিরিয়ডকালীন সময় নাই, দিনের যে কোনো সময়, আজকে সোমবার দিন রোজা আছেন বা রোজা নাই, 2 রাকাত নামাজ পড়ে নামাজের সেজদার মধ্যে বলবেন, আমিও পড়বে ইনশাআল্লাহ তাআলা, আমি যেই আমল আপনাদের দেই ওই আমলগুলো আমি নিজে করি, আল্লাহ করায়। ইয়া কাদিয়াল হাজাত সেজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, তারপরে বলবেন ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, সেজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে। কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অনেক ভুলে যায়, এটা কি প্রথম সেজদা দিলাম নাকি দ্বিতীয় সেজদা। এই জন্য মনে করতে হবে আমি প্রথম রাকাতের প্রথম সেজদা বা দ্বিতীয় সেজদা দিতেছি, এটা মনে রাখবেন। তো আপনি ওই সেজদার মধ্যে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে, আর নামাজ শেষ হওয়ার পরে আবার 11 বার পরে আল্লাহর কাছে হাত উঠাইয়া চাইবেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া ফেরত দিবেন না। আর আজানের পরে আজকে 2টা সময় ইনশাআল্লাহ তাআলা আপনি যদি পড়তে পারেন, ওযু থাকুক না থাকুক, যে কোনো সময়, ওই আজানের সময় আর নামাজের সেজদার মধ্যে আর নামাজের পরে 3টা সময় জানাইয়া দিলাম ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে ইসমে আজমটি আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সবাই দোয়া শরীক হবেন, দোয়ার মধ্যে আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
رب ارحمهما كما ربياني صغيرا رب كريم আল্লাহ আজকে সোমবার, আপনার বান্দাবান্দিরা অনেকে রোজা রাখছে। আল্লাহ এই জায়গায় অবশ্যই এক মুস্তাজাবুদ দাওয়া আছে, যিনি আমিন বললে দোয়া কবুল হয়। এই জায়গায় অবশ্যই আপনার একজন ওলি আছে, আল্লাহ যে আমিন বললে দোয়া কবুল হয়ে যায়। তার ওসিলা আল্লাহ এই চোখের পানির ওসিলা আপনি চোখের পানি দান করেছেন। নবী বলেছেন ভালো কিছু মানুষকে জানাও, মন্দ গোপন রেখে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ আপনি চোখে পানি দান করেছেন। আল্লাহ এই নিয়ামত গোপন রাখার জিনিস নয়। আল্লাহ এই নিয়ামত আপনি ছিনাইয়া নিয়েন না। চোখের পানি ছেড়ে দিয়ে যত বড় চাওয়া হোক না কেন, আল্লাহ যত দামি চাওয়া হোক না কেন, ওই চাওয়া আপনি পূরণ করেন। আল্লাহ আপনার নবীজি বলেছেন ওই চাওয়া আপনি কবুল করেন। আল্লাহ আপনার চোখের পানি নিয়া আমাদের দর্শক শ্রোতাদের আল্লাহ আল্লাহ আমাদের কোরআন হাদিসের ছাত্র ছাত্রীদের আল্লাহ, আমাদের তলবে আলেমদের আল্লাহ, আমাদের শিক্ষার্থী যারা কোরআন হাদিসের শিক্ষার্থী 1,00,000 প্রায় 14,000 একজনকে আপনি ফিরাইয়া দিবেন না। যে যা চাইছে আল্লাহ কমেন্টের মধ্যে আপনি দেখেছেন। আল্লাহ আপনি কারো চাওয়াগুলো আপনি ফিরাইয়া দিবেন না। আল্লাহ যার এখন সাহায্য প্রয়োজন আল্লাহ এখন সাহায্য করেন। আল্লাহ এখন সাহায্যের প্রয়োজন এখন সাহায্য করেন। আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে যদি আপনি ফিরাইয়া দেন তারা নৈরাশ হয়ে যাইতে পারে। আল্লাহ আপনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আল্লাহ আমাদেরকে আপনি নিরাশ করেন না। আল্লাহ আমাদের চোখের পানির উসিলায়, রোজাদার বান্দা বান্দীদের উসিলায়, আজকে সোমবার নবীজির আগমনের উসিলায় আল্লাহ সোমবার দিন আপনার কাছে আমল পেশ করা হয়। আল্লাহ আল্লাহ আমাদের খারাপ আমলগুলা বদ আমলগুলা মাফ করে দিয়ে আমাদের পিছনের জিন্দেগির আল্লাহ আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছে আল্লাহ, যারা তলবে ইলম রয়েছে, আমাদের সকলের পিছনের জিন্দেগির সমস্ত সগীরা কাবিরা সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ পিছনের জিন্দেগির সমস্ত দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মালাকুল মওত আসার আগ পর্যন্ত যত গুনাহ হবে আমাদের দর্শক শ্রোতা কুল্লু মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত আল্লাহ সকলের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী যে যেখানে জিন্দা যে যেখানে মুর্দা হয়ে অন্ধকার কবরে সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। যারা অন্ধকার কবরে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন। যারা জীবিত সকলকে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে আপনি পূরণ করে দেন। যারা চাইতে পারে নাই ভিডিওগুলা দেখেছে আল্লাহ সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম যার চোখের 2 ফোঁটা পানি আপনার পছন্দ, যার রোজাদার বান্দার হাত 2খানা পছন্দ, রোজা রেখে আমিন আমিন বলতেছে আল্লাহ আপনার বান্দা বান্দিরা, আপনার নবীজি বলছেন 2 উপর আমার কারো দেখার জন্য রোজা রাখে নাই। আল্লাহ যাদের এখন সাহায্যের প্রয়োজন এখনই আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করবেন। আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য ভিক্ষা চাই, তৎক্ষণাৎ সাহায্য ভিক্ষা চাই। আল্লাহ যাদের সম্পদ প্রয়োজন, বড় ছোট সম্পদের প্রয়োজন, তাদের বড় সম্পদ দান করেন, ছোট সম্পদ দান করেন। যাদের জায়গার প্রয়োজন, অনেকের জায়গা নাই, আল্লাহ বাড়ি নাই, আল্লাহ ঘর নাই থাকার, আল্লাহ পর্যাপ্ত পরিমাণ সম্পদ নাই, আল্লাহ আপনার কাছে জায়গা জমির কিছুর অভাব নাই। সকলের জরুরত সমস্ত হাজতগুলা পূরণ করে দেন, আমাদের গুনাহগুলা মাফ করে দেন, আমাদের সকলকে আপনার মাহবুব বান্দাবান্দি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সকলকে মাওলা ওলির মর্যাদা দান করে দেন, মুস্তাজাবুদ দাওয়ার মর্যাদা দান করে দেন। আল্লাহ আমাদের গুনার কারণে, আমাদের ভুল বেয়াদবির কারণে আল্লাহ কোরআন হাদিস থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়েন না।
আল্লাহ এইভাবে আল্লাহ এই মজলিস থেকে আপনি দূরে সরাইয়া দিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রোজাদার বান্দাবান্দিদের উসিলায় আল্লাহ যার হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা পছন্দ, তার উসিলায় আল্লাহ দুই ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা দোয়া চাইছে তাদের চাওয়াগুলা, বলা না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আল্লাহ। সকলের ঘরগুলাকে আপনার সুখ সমৃদ্ধির দ্বারা ভরপুর করে দেন। দাম্পত্য জীবনকে আপনি সুখ সমৃদ্ধি দান করে দেন দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ। আল্লাহ সকলকে মাওলা অর্থ সম্পদ দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের কাছে অনুরোধ থাকবে, যারা দেখেছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে প্রচার প্রসারের উদ্দেশ্য অন্য মানুষগুলো যেন ফায়দা পেয়ে যায়, এই কোরআন হাদিসের কথাগুলোর যারা যেন উপকৃত হয়, এই জন্য প্রচার প্রসার করবেন। কিভাবে প্রচার প্রসার হবে? লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে দিবেন, নোটিফিকেশনটি অল করে দিবেন এবং মানুষের কাছে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।